যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা উনি তো হচ্ছেন যে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা। অনেকে দেখি রাজনৈতিক স্পেসে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনারা স্ক্রিনে 3টা ভিডিও ক্লিপ দেখেছেন, যেখানে দেখেছেন যে জাতীয় পার্টির চিফ হুইপ চুন্নু এবং আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমন এবং বেনজির আহমেদ, 3জন ব্যক্তিকে আপনারা 3টি বক্তব্য নিয়ে কথা বলতে দেখেছেন। একজন বলছেন যে 349 জন এমপিকে কলঙ্কিত করছে এবং জনগণের কাছে খারাপ বানাচ্ছে ব্যারিস্টার সুমন, এবং বেনজির আহমেদ বলছেন যে কিছু মানুষ দেশটাকে লণ্ডভণ্ড করে রাজনৈতিক অঙ্গনে মূল উদ্দেশ্য নিয়ে একটা ঘটনার চেষ্টা করছে। এই ব্যক্তিটা আর কেউ নাই, একজনকে নিয়েই সবারই মাথা ব্যথা, সে হচ্ছে ব্যারিস্টার সুমন সাহেবকে। ব্যারিস্টার সুমনকে নিয়ে বেনজির এবং চুন্নু দুজনে নতুন করে আবার জেগে উঠেছেন, কিন্তু কি বলতে চাচ্ছেন বেনজির আহমেদ, চলুন আমরা শুনে আসি। তাহলে কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান, দেশটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মৌলবাদী চরিত্র দিতে চান। কেন আপনারা এই যে এক শ্রেণীর যারা এই কাজটি করছেন, কোন উদ্দেশ্যে করছেন? আমার দেশ তো মৌলবাদী দেশ না, আমার দেশ তো শান্তিপ্রিয় দেশ, এবং ইসলামের যে ভার্সনটি আমাদের দেশে আছে শান্তিপ্রিয়। তাহলে আপনারা এই এক শ্রেণীর লোকজন কার ইশারায়, কোন ইঙ্গিতে, কার লক্ষ্য, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্র? দর্শক, ইতিমধ্যে বেনজির আহমেদের কথাগুলো শুনেছেন, যেন মনে হয় হাত দিয়ে মাছ ভেঙে খেতে জানেন না। উনি দেশকে লণ্ডভণ্ড করে দেশের ভিতরে কন্দল সৃষ্টি করে এবং দেশে একটা হাসিল সৃষ্টি করতে চাচ্ছে এবং দেশকে অন্যত্রে নিয়ে চলে যেতে, দেশকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে, এই কথাগুলা বেনজির আহমেদের মুখে কি মানায় নাকি? চলুন চুন্নু সাহেবের কাছ থেকে আমরা কিছু শুনে। আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে পুরা রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে। দর্শক, ইতিমধ্যে আপনারা চুন্নু সাহেবের কথা শুনেছেন। চুন্নু মোবাইল থেকে মানে প্রমাণ দেখাতে চাচ্ছেন যে ভিডিওটা, শুধু প্রমাণটা আপনার কাছে নয়, অল পৃথিবীতে অর্থাৎ বাংলাদেশে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল আছে, সবাই জিনিসটা দেখছে। কতটুকু যুক্তিসঙ্গত সহ ব্যারিস্টার সুমন জানিয়েছেন, কিন্তু আপনি নিজেও হয়তো বুঝেন নাই। আপনি বর্তমানে বঙ্গবন্ধুর সৈনিক ব্যারিস্টার সুমনের সাথে পাঙ্গা দিয়ে লড়তে গিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনি দল তৈরি করছেন 349 জন এমপি মন্ত্রীকে নিয়ে, এটা কখনোই সঠিক নয়। ব্যারিস্টার সুমন এর উত্তরে কি বলছে, চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে গেলেই বুঝতে পারি। এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন। এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই, কারণ উনি তো হচ্ছেন যে একজন স্বৈরা শাসক এরশাদের নেতা। স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই, সবার না, অল্প কিছু নেতাদেরকে, যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে। উনি তো এরশাদের স্বৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই, এই জন্য উনার এত গাত্রদাহ। আর এত গাত্রদাহ কিসের? আরে ভাই আমার টাকা এটা। আর আরেকটা
দর্শক ইতিমধ্যে আসসালামু ব্যারিস্টার আলাইকুম সুমনের দর্শক। কথাও শুনে প্রথমেই ফেলেছেন। শুনবেন শিরোনাম। এখন ব্যারিস্টার সুমনের আজকে যে মন্তব্য, বর্তমান ব্যারিস্টার যে সুমনের কথাগুলা পক্ষ নিয়ে কতটুকু সঠিক, আরেক সাবেক যে IG বর্তমানে কথা চূর্ণ বললেন হয়েছে বেনজির স্বৈরা শাসক আহমেদের বিরুদ্ধে। স্বৈরাচার এবং সরকারের দ্বিতীয় একজন ফসল, ব্যারিস্টার একটা সেই সুমনের পক্ষ ফসল নিয়ে কথা কখনো বললেন লুটপাট ডক্টর ছাড়া ইউনূস। কিছুই বুঝে নাই, কি বললেন তাই তার আজকের এই বেতন শিরোনামে এবং দেখতে সরকারি পাবেন অনুদান এই ভিডিওর জনগণের সামনে শেষ প্রকাশ অংশে করায় মাঝ তার অংশে। মাথা চলুন নষ্ট হয়ে আমরা গেছে। এবং বিস্তারিত আরও কিছু একজন কথা সন্ন্যাসী শুনে আসি অর্থাৎ আপনাদের কাছ থেকে। একজন ভণ্ড এবং বাবা আপনাদেরকে যে আমি বেনজির কিছু আহমেদ, কথা উনি হাজার তুলে হাজার ধরি। কোটি টাকার সম্পদ করে দর্শক নিয়ে বন্ধুরা, প্রথমেই বর্তমানে আপনাদেরকে বলতে উনি চাই ইসলামের গান যে ব্যারিস্টার গাচ্ছেন সুমন এমন কেন একজন ব্যক্তি এবং কি কারণে? যেই ব্যক্তিটা তাহলে কি বেনজির আহমেদ প্রতিনিয়তই এবং অন্যায়ের বর্তমানে পক্ষে কাজ করেন না, চুন্নু সাহেব বিপক্ষে কাজ করেন। দুইজনে কেউ অন্যায় একসঙ্গে করলে কাজ তাকে করছেন কখনোই ছাড়বেন ব্যারিস্টার না। সুমনের বিরুদ্ধে? হোক সে সাবেক জানতে IG, অবশ্যই হোক আপনারা সে পরবর্তী মন্ত্রী, ভিডিওতে হোক সে DC, ফলো রাখবেন, হোক সে তাহলেই দেখতে পারবেন। ব্রিগেডিয়ার, দর্শক আজকের মতো হোক সে এখানেই শেষ কর্নেল।